বটে, তোমার শরীরটা কি সুন্দর মাখনের মতো নরম। তোমার শরীরে কি এমন আগুন ও জাদু আছে? क्या रे, चश्मे में एकदम हीरो लग रहा हूं ना मैं। তোকে মারা গুদমানি ব্যাটা লাগছে, বুঝলি তো? বালচুদা আমার। বোতল, তুই দেখলি তো চিকবাল লেওড়া আমাকে খিস্তি মারলো, তুই ওকে মারা কিছু বলবি না? ফুটো, রাগ করছিস কেন? বন্ধুই তো হয়, ইয়ার্কি মেরেই নয় বলেছে। বন্ধুর গান মারি, ভোদার বেলা আমাকে খিস্তি মেরেছে, তুই ওকে কিছু বলবি কি বলবি না? ফুটো ছাড় না, যা হয়েছে হয়েছে। ও, তার মানে চুদি ভাইকে তুই কিছু বলবি না? ঠিক আছে লেওড়া, বলতে হবে না। আজ থেকে তোদের সাথে আমার বন্ধু তো এখানেই শেষ। এই অফিসার, আমার জামাইবাবুকে কি গান মারাতে তুলে এনেছো? আগে আপনি বলুন, আপনি ছাতা মাথায় দিয়ে কি গান মারাতে এসেছেন? এখানে কি বৃষ্টি হচ্ছে? এই অফিসার, আমি তোমার সাথে ইয়ার্কি মারতে আসিনি। আমার জামাইবাবুকে কি গান মারাতে ধরে এনেছো সেটাই বলো। আপনার জামাইবাবু বিশু শুয়োরের বাচ্চা একটা মেয়েকে রেপ করতে গেছিল। আমরা ঠিক মতো না পৌঁছালে আজকে মেয়েটা অনেক বিপদ হয়ে যেত, তাই শুয়োরের বাচ্চাকে তুলে এনেছি। আরে পুলিশ অফিসার, বিপদ হতো তো কি হয়েছে, পয়সা দিয়ে সব ঠিক করে দিতাম। কি বললেন? পয়সা দিলেই সব ঠিক হয়ে যেত? আপনি তো একটা এমএলএ, আপনার মেয়ের সাথে যদি এটা হতো তাহলে আপনার কেমন লাগতো? আপনাকে পয়সা দিলেই সব ঠিক হয়ে যেত? অফিসার, মুখ সামলে কথা বলবে। কি হলো এমএলএ বাবু, কথাটা গায়ে লেগে গেল? অফিসার, বালের কথা ছাড়ো, লাইনে আসো। আমার জামাইবাবুকে ছাড়বে কি ছাড়বে না? দেখুন এমএলএ বাবু, আপনার জামাইবাবু তো ভালো কাজ করেনি যে তাকে পুরস্কার দিয়ে ছেড়ে দেবো। শুয়োরের বাচ্চা রেপ করতে গেছিল, তাই এত সহজে ছাড়া পাবে না। শুয়োরের বাচ্চাকে ফাঁসির দড়িতে ঝুলাবুই। আরে অফিসার, তোমাকে মনে হচ্ছে আমি ভালোভাবে বুঝাতে পারছি না। দাঁড়াও, তোমার চাকরির এক্ষুনি গাঁড় মারছি। তোমাকে বোঝালেও যেমন বুঝবে না, আর বুঝিয়েও লাভ নেই। আর 5 মিনিট অপেক্ষা করো, তোমার কাছে একটা ফোন আসবে, তাহলেই তুমি বুঝতে পেরে যাবে। এই অফিসার, ফোনটা তোলো, দেখো তোমার বাবা ফোন করেছে। হ্যাঁ স্যার, বলুন। কি বলছেন স্যার? ওকে ছেড়ে দিতে হবে? স্যার, ও রেপ করতে গিয়ে ধরা পড়েছে স্যার। আরে পুলিশ অফিসার, কি হলো? বাপের সাথে কথা হলো? বলেছিলাম না কথা বলি সব বুঝতে পেরে যাবে। আরে আমি হলাম এমএলএ সুভাষ পাল। আমার সাথে যে পাঙ্গা নেই তার রাখি না একটা, যেটা বুঝলেন স্যার। ইয়া হাবলদার বাবু, ছেড়ে দাও। চিকবাল, ফুটো মনে হয় রাগ করেছে, ওকে বলাটা তো ঠিক হয়নি, বুঝলি? আমি কি করবো লাউড়া? ওকে তো ইয়ার্কি মেরেই বললাম।
চিকবাল ফুটোর বাড়িতে চ, ওর রাগটা কমিয়ে আসি। বোতলদা, তোমার কি মনে হয় আমরা সবাই ফুটোর বাড়িতে গেলে ওর রাগ কমবে? উল্টে তো আরো খিস্তি মারবে। পল্টু, তুই মনে হয় এখন আমাকে চিনতে পারিনিস। শোন, ওই চুদির ভাইকে বাংলা মদের কথা বললি, ওর সব রাগ গাঁড়ে ঢুকে যাবে, বুঝলি তো? তোরা এখানে বসে বসে দাঁত কেলাবি না ফুটোর বাড়িতে যাবি? হ্যাঁ হ্যাঁ বোতলদা, চলো চলো। বোতলদা, কিছু হবে না তো? কি যে বলিস না, কি আবার হবে? দাঁড়া, আমি ডাকছি ফুটোকে। ফুটো, এ ফুটো, বাড়িতে আছিস? একবার বেরো, দরকার আছে। ও, তোরা এসেছিস? কি হলো বল? কাকিমা, সেরকম কিছু নয়, আসলে আমরা ফুটোকে ডাকতে এসেছিলাম। ফুটো বাড়িতে আছে? না, বাবু তো বাড়িতে নেই। ও তো সকালবেলায় বেরিয়েছে, বললো আমার এক বন্ধুকে আনতে যাচ্ছি। কই, এখনো তো আসেনি। ঠিক আছে কাকিমা, আমরা তাহলে আসি। বোতলদা, কই ফুটোর মুখ থেকে কোনোদিনও শুনিনি তো ওর বন্ধু আছে। মা, ও মা, তুমি তাড়াতাড়ি আসো, দেখো আমি কাকে এনেছি। মা মা, তুমি চিনতে পারছো এটা কে বলো তো? মা, তুমি চিনতে পারো নে? এটা হচ্ছে নিতাই কাকুর ছেলে লুচি। কি বললি? এটা তো নিতাই কাকুর ছেলে লুচি। কত বড় হয়ে গেছে রে লুচি, এতদিন পর মনে পড়লো আমাদের দিকে। আসলে সেরকম কিছু নয়। থাক থাক, সব কথা পরে শুনবো। ঠিক আছে, অনেক দূর থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে আয়। তাড়াতাড়ি ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নিবি চ। ঠিক 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 আছে কাকিমা, তাই হবে। বোতলদা, তুমি মদ খেতে খেতে উঠে পড়লে, সেই থেকে এদিক আর ওদিক করছো, কি হয়েছে একটু খুলে বলবে? ওরে বাচ্চাকে আমি দেখে নেব, ও মানে ঠিক করে নে। ভোদার বাল আমার সাথে যে গাঁড় পাকন করেছে, বাড়া আমারও একদিন আসবে ল্যাওড়া। চুদির ভাইকে দেখিয়ে দেবো আমি মারা কি করতে পারি। আমার নাম বোতল, বাড়া বোতল। চুদির ভাই, ও ল্যাওড়া ঠিক করে নে মারা এটা। বোতলদা, তো তুমি কার 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 কথা বলছো? কার আবার কথা বলবো? ওই চুদির ভাই ফুটো, শুয়োরের বাচ্চা, ল্যাওড়া আমার সাথে ঠিক করে নেবো। জানিস মানে কি হয়েছে? বাড়িতে তো নেই। কোথায় গেছে একটু বলতে পারবে? দরকার ছিল। কোথায় গেছে সেইটা তো জানি না, কিন্তু ওর বন্ধুর সাথে বেরিয়েছে। ঠিক আছে, ফুটো এলে আমার সাথে দেখা করতে বলবে, খুব দরকার আছে। আচ্ছা। চুদির ভাইয়ের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ল্যাবরা একটা দরকারের জন্য এসেছি। চুদির ভাই আমার বন্ধুকে নিয়ে ঘুরতে গেছে, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। চুদির ভাই কখন আসবে কোনো ঠিক ঠিকানা নেই। যাই, পল্টু আর চিকবালের কাছে যাই, ওইদিকেও তো জানাতে হবে, না হলে সমস্যায় পড়তে পারে। কি গো, বোতল চলে গেছে? হ্যাঁ, চলে গেছে।
কি হলো ব্যাপারটা? ফুটোর বউ বললো ফুটোর বন্ধুকে নিয়ে ঘুরতে গেছে, তাহলে ল্যাওড়া ঘরের ভেতর থেকে ফুটোর মতো আওয়াজ এলো না? ওইটাই তো মনে হলো। দাঁড়া বাড়া, যে দেখি তোমার জানলা দিয়ে। ওট 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 ওট। ফুটো, তোর বন্ধুদের কি খবর রে? দেখ লুচি, ওই চুদি ভাইদের কথা একদম বলবি না। এক একটা খানকির ছেলে, শুয়োরের বাচ্চা আমাকে খিস্তি মেরেছে। ল্যাওড়া দরকার সময় ভাই ভাই, দরকার মিটে গেলে চুদির ভাই। ঠিক আছে ভাই, রাগ করিস না। আমি জানি তোর বন্ধুরা এক একটা চুদির ভাই। নে নে ছাড়, মদ খা, আর বলবো না। না রে লুচি, তুই জানিস না আমাকে গুদমানি বেটা বলেছে। এই কথাটা আমি বোতলকে বললাম যে তুই কিছু বল, আমাকে খিস্তি মারলো। বলছে বন্ধুই তো বলেছে। কি ছাড় ছাড়, রাগ করিস না। তাহলে কি বলবি বলতো? শুয়োর বাচ্চা খানকির ছেলে বোতল। কি বলছিস রে বোতল? ফুটোর বন্ধুর সামনে এইভাবে বলছিল? হ্যাঁ বাড়া, ওর বন্ধুর সামনে আমাকে এইভাবে কিস্তি মারছিল শুয়োরের বাচ্চা। দাঁড়া, একদিন ওর বন্ধু ওর গান মারবে, সেদিনকে ল্যাওড়াই বোতলের কাছেই ছুটে আসবে শুয়োরের বাচ্চা। দাঁড়া, সেদিনকে বোতল কি জিনিস সেটা আমিও দেখিয়ে দেবো। বোতলদা, তোমাকে এই জন্যই বলছিলাম ওখানে যাওয়া তোমার ঠিক হয়নি। তুমি কি করতে গেছিলে ওখানে? ওর ভালোর জন্যই তো গিয়েছিলাম, আমাদের বন্ধু হয় বলেই তো। দেখতেই পাচ্ছি কি বালের বন্ধু। এতদিনকার বন্ধুকে ভুলে যে এই দুদিনকার বন্ধুর সামনে আমাদের নাম খারাপ করছে। কি বালের বন্ধু সেটা দেখাই যাচ্ছে। বোতলদা, ফুটোর এমন কি ভালোর জন্য গিয়েছিলে যে তোমাকে যেতেই হলো? এটা কিন্তু তুমি ঠিক করো নে। যে পল্টু, আমি কি এমনি গিয়েছিলাম? ওই চুদি ভাই বিশু জেল থেকে হলো 2 দিন ছাড়া পেয়েছে, সেই কথাটাই আমি বলতে গিয়েছিলাম। কি বলছি রে বোতল? বিশু জেল থেকে ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ চিকবাল, তুই ঠিকই শুনেছিস। বিশু জেল থেকে 2 দিন হলো ছাড়া পেয়েছে। এই কথাটাই আমি ফুটোকে বলতে গিয়েছিলাম। থাক, আর বলবো না, কারণ ওর বন্ধু আছে তো, আমার দিকে আর দরকার নেই। তুই একটু সাবধানে থাকবি, ঠিক আছে? বোতলদা, এরপর কি হবে? বিশু মস্তান তো আমাদের কাউকে ছাড়বে না, কারণ আমাদের জন্যই তো জেলে গেছিল।